মাফিয়া, চোর, ডাকাত যে হাজার হাজার বিঘা জমি লুটপাট করেছে, 1600 বিঘা জমি, 1 বিঘা 2 বিঘা নয়, হাজার হাজার কোটি টাকার মালিক, এরকম একটা ব্যক্তিকে যিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তুলে দিলেন, তার মানে কি বুঝতে বাকি থাকে যিনি এই পুরস্কারটি তুলে দিয়েছেন তিনি আরো বড় মাফিয়া। শিল্পী সমিতির ওই নির্বাচনে গিয়ে, শিল্পীদের ওই অনুষ্ঠানে গিয়ে মানে কি বলবো পিটানি খাই, তারপরে সেখানে গিয়ে লাইভ টেলিকাস্ট করি, সেকেন্ডে সেকেন্ডে সংবাদ প্রচার করি। আর বাংলাদেশের মূল সংকট যেখানে, মূল সমস্যা যেখানে, দেশটা আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের করায়ত্তে চলে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো নিউজ নেই, মাথা ব্যথা নেই। আমাদের ভাই আরেকটি ঘটনা বলেছেন, আমাদের বেনজির সাহেবের ঘটনা। বেনজির সাহেব কি ছিলেন সবাই জানেন। এই বেনজিরকে অনেকেই অনেক কথা বলেন, আমি পরিষ্কার ভাবে বলি, এই বেনজির সাহেব একটা পুরো দস্তুর মাফিয়া ছিলেন, পুলিশের ভিতরে একটা মাফিয়া। এবং এই বেনজির পুলিশের আইজি থাকা অবস্থায় যে প্রোটোকল ভোগ করেছেন, তিনটা মন্ত্রী অর্থাৎ মিনিস্টারও এই প্রোটোকল ভোগ করতে পারে নাই। এই যে প্রিন্স ভাই, আপনি নিজেও জানেন, আমি এক সময় পুরান ঢাকায় গিয়েছিলাম, তখন এই বেনজির ডিএমপির সম্ভবত কমিশনার ছিলেন। তো আমি ওই ঢাকেশ্বরী মন্দিরের সামনে দিয়ে আসবো পূজার সময়, তখন ঢাকেশ্বরী মন্দিরে পূজার আয়োজন, মানে আমাকে প্রায় আধা ঘন্টার উপরে রাস্তায় আটকে রাখা হয়েছে, মানে সকল জনগণকে। আমি বললাম যে ভাই কি কোনো ভিআইপি যাবে নাকি, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যাবে? দায়িত্বরত পুলিশ দেবে নো 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 নো, আমাদের ডিএমপির কমিশনার মহোদয় যাচ্ছেন। মানে ডিএমপির কমিশনার যাবে, তার জন্য আধা ঘন্টা ধরে রাস্তা ব্লক, যে প্রোটোকল প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের জন্য বাংলাদেশে দেওয়া হয়ে থাকে। তার মানে বুঝেন, এই বেনজির ডিএমপির কমিশনার থাকা অবস্থায় যে ধরনের প্রোটোকল ভোগ করেছে, পুলিশের আইজি থাকা অবস্থায় যে প্রোটোকল ভোগ করেছে সবাই জানেন, তিনটা মিনিস্টারের প্রোটোকল। এবং তার আগে তারপরে যারা আইজি হয়েছে এরা কেউ এই বেনজিরের মতো প্রোটোকল ভোগ করে নাই। কেন জানেন বেনজিরের এত পাওয়ার কেন ছিল? কারণ তিনি দুটো নির্বাচন শেখ হাসিনাকে জিতিয়ে দিয়েছেন, একটা নির্বাচনে নিজে দায়িত্ব পালন করেছেন এবং প্রত্যক্ষভাবে বিনা ভোটে শেখ হাসিনাকে চেয়ারে বসিয়েছেন। এই জন্য এত হেডম এই বেনজিরের। এই বেনজিরকে দেওয়া হয়, আমি শেষ করি আপা, এই বেনজিরকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় শুদ্ধাচার পুরস্কার কাকে দেওয়া হয় জানেন? যারা চাকরি জীবনে 1 টাকাও ঘুষ খায় নাই, যাদের শরীরে বিন্দু পরিমাণ কালেমা লেপন হয় নাই, এরকম পরিষ্কার সাদা মনের মানুষদেরকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। আফসোস, এই বেনজিরকে চাকরির শেষ জীবনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাহলে বলতেই হয়, এরকম একটা মাফিয়া, চোর, ডাকাত যে হাজার হাজার বিঘা জমি লুটপাট করেছে, 1600 বিঘা জমি, 1 বিঘা 2 বিঘা নয়, হাজার হাজার কোটি টাকার মালিক, এরকম একটা ব্যক্তিকে যিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তুলে দিলেন, তার মানে কি বুঝতে বাকি থাকে যিনি এই পুরস্কারটি তুলে দিয়েছেন তিনি আরো বড় মাফিয়া? বুঝতে তো বাকি থাকার কথা না। চোর চোরকে পুরস্কার দিবে, এটাই স্বাভাবিক। কোন চোর ভালো মানুষকে পুরস্কার দেওয়ার কথা নয়, আর কোন ভালো মানুষ চোরকে পুরস্কার দেওয়ার কথা নয়। তো বাংলাদেশে হয়েছে সেটাই। এই বেনজিরকে পুরস্কার তারাই দিয়েছে যারা চোরের গডফাদার, চোরের রানী, তারাই পুরস্কার দিয়েছে। আজকে বেনজির সাহেবের পরশুদিন সম্ভবত 2 দিন আগে তিনি একটি নিজের মানে ওই কি বলে ডিফেন্সিভ একটা বক্তব্য দিয়েছেন। 45টি পয়েন্ট উল্লেখ করে তিনি নিজে বক্তব্য দিয়েছেন তার ফেসবুক পেজে, বক্তব্যটি এখনো আছে। এবং তিনি যে পয়েন্টগুলো বলেছেন আমি হতবাক হয়ে গেছি। যে পত্রিকাটি এই বেনজিরের থলের বিড়াল বেরিয়ে নিয়ে আসছে, সেই পত্রিকার বিরুদ্ধে একটা টু শব্দ করার দুঃসাহস বেনজির দেখায় নাই। আমি বেনজির সাহেবকে বলি যে আপনার যদি হিম্মত থাকে, আপনি যে নিজেকে অনেস্ট বলেন, সৎ বলেন যে একটা ঘটনা নাকি সত্য না, তাহলে আপনি ওই পত্রিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। এই দুঃসাহস বেনজির সাহেব দেখায় না। মামলা করেন ভাই, আপনার বিরুদ্ধে এরকম একটা মানহানিজনক মানে আপনাকে অসম্মান করে এরকম একটা পত্রিকা নিউজ করলো, আপনি মামলা করেন। আপনি যদি নিজে ইমানদার হয়ে থাকেন, ফ্রেশ হয়ে থাকেন, সৎ হয়ে থাকেন, কিন্তু মামলা করার দুঃসাহস বেনজির সাহেব দেখায় না। এই হচ্ছে বাংলাদেশের আজকে প্রকৃত অবস্থা বন্ধুগণ। আরেকটি বিষয়, আজকে সাংবাদিকরা, এদের জন্য আমার খুব আফসোস লাগে। এই তথাকথিত মিডিয়া এবং সাংবাদিক যারা, এরা দেখবেন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত, মার খাই শিল্পী সমিতির ওই নির্বাচনে গিয়ে, শিল্পীদের ওই অনুষ্ঠানে গিয়ে মানে কি বলবো পিটানি খাই, তারপরে সেখানে গিয়ে লাইভ টেলিকাস্ট করি, সেকেন্ডে সেকেন্ডে সংবাদ প্রচার করি। আর বাংলাদেশের মূল সংকট যেখানে, মূল সমস্যা যেখানে, দেশটা আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের করায়ত্তে চলে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো নিউজ নেই, মাথা ব্যথা নেই। কষ্ট লাগে, দুঃখ লাগে এই সাংবাদিকতা দেখে, এই জার্নালিজম দেখে। এই জায়গায় আমাদের ব্যথা।
কিসের সাংবাদিকতা করেন আপনি? এই শিল্পী সমিতি দিয়ে বাংলাদেশে কি মানে লাভটা হয়েছে? 2 পয়সার লাভ দেখান তো এই তথাকথিত ওই নায়ক নায়িকা নামের যে শিল্পী সমিতি, এদের দিয়ে বাংলাদেশের কি বেনিফিটটা হয়, জনগণের কি উপকারটা হয় দেখান। যে ভাই এই 2 পয়সার উপকার জনগণ পায় এদের কাছ থেকে, তাহলে বুঝতাম যে আপনারা মিনিটে মিনিটে তাদের নিয়ে নিউজ প্রচার করেন, আপনারা লাইভ টেলিকাস্ট করেন। অথচ ফরিদপুরে এরকম একটি ভয়াবহ ঘটনা, এটা নিয়ে আপনাদের বিন্দু পরিমাণ নিউজ, এই কথাগুলো কেউ বলবে না। আপা আমরা সাহস দিয়ে বলছি, আমাদের উপর অনেক থ্রেট, অনেক চাপ, গোয়েন্দা সংস্থা দিয়ে, সরকারের বাহিনী দিয়ে চাপ। বেশি বাড়াবাড়ি করবেন না, অবস্থা খারাপ হবে। অমুক তমুকের এক্সাম্পল দেয়, অমুকের অবস্থা দেখেন, আপনাদের অবস্থা তাই হবে। তারপরে আমরা বলি যে আমরা কথা বলে যাব, কারণ আজকে যদি আমরা কথা না বলি তাহলে এই বাংলাদেশে কথা বলার মতো আর কেউ থাকবে না। কিছু মানুষকে কথা বলে যেতে হবে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে যেতে হবে, সেটা সংখ্যায় কম হোক বেশি হোক। ইনশাআল্লাহ আমরা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। এখন যেটি আমি বলে শেষ করব এক বাক্যে, বাংলাদেশের এই মুহূর্তে মূল সংকট ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন। এই দেশটাকে ভারত তাদের একটি প্রয়াত্ত অলিখিত রাজ্যে পরিণত করেছে। এই ভারতের আধিপত্যবাদ আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত করতে না পারলে এ দেশ এবং জাতি কোনোদিন মুক্তি পাবে না, কোনদিন কালেও মুক্তি পাবে না। এই ভারতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ।